হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই জানিও। আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আজকে আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই সঙ্গে থেকো আর ভিডিওটা দেখো। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আর আমার পাশে থেকো। দেখো, ঘুম থেকে উঠেই দেখছি একটা বেল পড়েছে। তো বেলটা দেখে আমার একটু সন্দেহ হচ্ছে, কেন বেলটা না ছোট, আর মনে হচ্ছে না যে এটা পেকেছে, দেখে মনে হচ্ছে। তো নিয়ে রাখি, দেখি পরে দেখব। আর এইদিকে দেখো আমাদের বেল গাছটা কত বড়, অনেকটা উঁচু বেল গাছটা। আর বেল হচ্ছে, এই 3 বছর ধরে বেল হচ্ছে ওই গাছটাতে। তো আর মানে বেল পাকলে কি হয়, বেল পড়ে ফেটে যায়, মানে এতটা উঁচু গাছ। কিন্তু বেল খেতে খুব সুন্দর আর খুব ভালো লাগে খেতে। এবার যারা খায় তাদের কাছে তো আরও বেশি ভালো লাগে, কিন্তু আমাদের কাছে ভালো লাগলেও আমাদের বাড়িতে সেরকম খায় না কেউ বেল। তো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল। আর উঠোনটা না অনেকটাই বড়, তো ঝাড় দিতে আমার অনেক টাইম লাগে। তবু অনেক টেনে দিয়ে আমি ভিডিওটা করি। তোমার একটা কাজ পুরোপুরি না দেখাতে পারলেও ভালো লাগে না, আবার দেখাতে গেলেও কিন্তু অনেকটা টাইম লেগে যায়। তো অত টাইম কে ধৈর্য ধরে কেউ দেখবে? কেউ দেখতে চায় না। তো আমি উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি ঘরে। আর প্রথমে আমি একটু বেলটা ফাটিয়ে নিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো বেলের অবস্থা। বেল পাকলে কিন্তু পড়ার সঙ্গে সঙ্গে ফেটে যায়, আর যেহেতু এটা ফাটেনি, তো আমার সন্দেহ হয়েছিল যে বেলটা খারাপ আছে। তো আমি তার জন্য একটু ফাটিয়ে একটু দেখলাম, দেখে তারপরে ফেলে দিয়ে আমি চলে এসেছি এই যে ঘর মুছতে। ঘর মোছা হয়ে গেছে, তো এই সিঁড়িটা মুছতে চলে এসেছি। তো সিঁড়িটা আমি মুছে নেব ভালো করে, তারপরে যাব আরও অন্য কাজে বাদবাকি। তো কিছু কিছু কাজ আমার শেয়ার করা হয় না, আর কিছু কিছু কাজ এই যে শেয়ার করি। তো একটা কাজ এই যে বলি যে পুরো না দেখাতে পারলে ভালো লাগে না, আবার দেখাতে গেলেও অনেকটা লেট হয়ে যায়, মানে দেরি হয়ে যায়। এবার অনেকে ধৈর্য ধরে দেখতে চাইবে না, কিন্তু আবার না দেখালেও ভালো লাগে না। তো চলে এসেছি এই যে আবার সেই সিঁড়ি মুছতে, আর সিঁড়িটা মুছতে আমার অনেকটাই টাইম লাগে। তো অনেকটা কম করে দেখানোর চেষ্টা করি। তো এটা মুছবো, তারপরে যাব আবার অন্য কাজে। তো মানে সকালবেলা যে এত কাজ থাকে, দেখো ঠান্ডা জল, শীতকাল, মানে কাজ তো কাজ, ঠান্ডা পড়ুক আর শীত পড়ুক করতেই হবে, না করলে হবে না সকালের বাসি কাজ। আর ঠান্ডা এখন একটু কমেছে আগের থেকে। কদিন আগে যেভাবে ঠান্ডা পড়েছিল সেই থেকে এখন একটু কমে গেছে অনেকটাই। এখন আস্তে আস্তে কমে যাবে সরস্বতী পুজোর পরে। তো আমার এই ব্লগটা না সরস্বতী পুজোর আগের ছিল, 3-4 দিন আগের ছিল ব্লগটা। তো আমার সেইভাবে মানে এডিট করা হয়নি আর দিতে পারিনি। তো তারপরেই সরস্বতী পুজোর পরেই দেওয়া হবে। তো বাকি কাজগুলো করে চলে এসেছি এই যে ওভেনটা পরিষ্কার করতে। ওভেনটা পরিষ্কার করা হয়ে গেলে রান্না বসিয়ে দেবো। তো তার আগে বাসি কাপড়টা ছেড়ে নেব। আর আমাদের এই সেটা টেবিলটা দেখো, প্লাস্টিক দেওয়া আছে টেবিল কভার, মানে এখানে করা হয়নি, প্লাস্টার করা হয়নি বা কোনো পাথর বসানো হয়নি। তারপরে এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত এক সাইডে ভাত দিয়েছি আর এক পাশে হচ্ছে চা বসিয়েছি। তো চা জলটা ফুটছে। তো চাটা দেখে মনে হচ্ছিল যে লিকার কম আছে, কিন্তু হ্যাঁ লিকার কম ছিল। পরে আমি খেয়াল করে দেখলাম, তারপরে আবার একটুখানি চা পাতা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তো এই যে আমার চা রেডি হয়ে গেছে। আর এইটা হচ্ছে সেই এলাচ দেওয়া আছে, মানে এই চায়ের পাতাতেই থাকে এলাচ মেশানো, সেই চাটা আমার কাছে ভালো লাগে এটা খেতে। তারপরে চলে এসেছি এই যে রান্না করব। আর এই দেখো এই বেগুনগুলো না তোমাদের কাছে কেমন লাগে বলো তো? এই বেগুনগুলো না খুব ভালো লাগে, সিদ্ধ খেতে ভালো লাগে।
বেশিরভাগ সিদ্ধ আর আলু সিদ্ধ, আর এর সঙ্গে আবার শুকনো লঙ্কা ভাজা। তোমরা যদি খেতে ভালোবাসো তো ভালো লাগবে, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে এগুলো খেতে। আর সকাল টাইমে বেশি, সকাল টাইমেই সিদ্ধ ভাত, শুকনো লঙ্কা, আলু সিদ্ধ, এই বেগুন সিদ্ধ, এগুলো খেতে ভালো লাগে। তো রান্না করে আমি চলে এসেছি। এটা হচ্ছে মানে বলতে পারো একরকম হাফ টাইম, মানে সকালের কাজ রান্না খাওয়া এগুলো হয়ে গেছে। তো চলে এসেছি, বলছি তোমাদেরকে যে আমার এখন সকালবেলার কাজ শেষ, তারপরে আবার দুপুরের কাজ স্টার্ট করব। তো সেটাই বলছি তোমাদের কাছে। আর আমি না ভয়েস দিতে গেলে আমার গলাটা খারাপ হয়ে যায়, বিশেষ করে মানে একসঙ্গে অনেক কথা আমি বলতে পারি না, বলতে গেলেই আমার গলাতে কেমন লাগে। তারপরে যে সঙ্গে সঙ্গে যে ভয়েস দিয়ে কথা বলবো, মানে ভয়েস যেটা একদম অরিজিনাল, সেটাও হচ্ছে না, কারণ চারিদিকে মোবাইল চলে, লাইট সেই টিভি চলে, মানে কি বলবো, এত আওয়াজ থাকে, মানে ওই কথাগুলো আমি রাখতে পারছি না। এই যে কথাগুলো আমি বলেছিলাম, এই কথাগুলো আমি রাখতে পারছি না। আবার ওদিকে ভয়েস দিতে গেলেও আমার খুব লাগে, মানে একসঙ্গে আমি অনেক কথা বলতে পারি না। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কথাই বলছিলাম। তারপরে যে চলে এসেছি, জামা কাপড় ধুবো, অল্প কটা জামা কাপড় ভিজিয়েছি। তো এটাই শুধু দেখিয়েছি, কিন্তু এরপরে আমি কিন্তু আরও জামা কাপড় ধুয়েছিলাম, সেটা আর আমি ক্যামেরা করিনি। প্রথম যে কটা দেখিয়েছি ওই কটাতেই মানে ভিজিয়েছি, সেই কটাই তোমাদেরকে দেখিয়েছিলাম। তারপরে এই যে আমি বাজারে গেছিলাম অনেক দিন আগে, তো আমি 4টে ব্লাউজ এনেছিলাম, এখানে 3টে আছে, একটা আমি ভিজিয়ে দিয়েছি ধুতে। তারপরে এই যে, তো ব্লাউজগুলো কেমন লাগে দিদিভাইরা তোমরা বলবে দেখলে পরে। তো একসঙ্গে আমি এনেছি এই 4টে ব্লাউজ, লাল, কালো, সবুজ, আর একটা ছিল সেটা হচ্ছে একটু কালার, বেগুনি কালার টাইপের। তারপরে চলে এসেছি এই রান্না করতে। আজকে হবে ডাল রান্না। তো এই ডাল আর হচ্ছে এই টমেটো টমেটো দিয়ে আর কি ডাল রান্না করব, মুগ ডাল। তো টমেটো দিয়ে মুগ ডাল তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। তো আমার কাছে ভালো লাগে, আমি সর্ষে সম্বার দিলে পরে, তোমরা যদি খাও সর্ষে সম্বার দিয়ে খাবে, ভালো লাগবে। তো আমি কেটে নিয়েছি, এই যে টমেটোগুলো কেটে নিয়েছি। আর টমেটোগুলো না, আজকে টমেটোগুলো একটু ভালো ছিল, বড় বড় ছিল আর লাল ছিল পুরোপুরি। আর এর আগে এনেছিল, মানে প্রায় আমাদের টমেটো আনে, কিন্তু অত কোনোটা ভালো হয় কোনোটা খারাপ হয়, কিন্তু সেই হিসাবে আজকেরটা ভালোই। তারপরে দেখো রান্না করে নিয়েছি, আর টমেটো একটু বেশি গলে গেছে, যেহেতু ছেলে বলছে আমাকে টমেটো দেবে না, শুধু ডাল দেবে। তারপরে দিয়েছি ছেঁকে ছেঁকে। তারপর চলে এসেছি, এই যে রাত হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। তো ভিডিওটা শেষ করব এখানে। আর দেখো আমার ননদ আর ওর দুটো ছেলে মেয়ে চলে এসছে। তো ওরা আসে আমাদের বাড়িতে সন্ধ্যের পরে, বেশ গল্প টল্প করি আমরা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর তোমরা সবাই ভালো থেকো।